হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। আর এই দেখো আমার পুচি সোনা, ও হচ্ছে অনেক চালাক, এর জন্য কোলে বসতে চাচ্ছিল না, তাও মাঝে মাঝে বসে। যাই হোক, আজকে আমার বোনকে দেখতে আসবে, মানে আশীর্বাদ। তো আপনারা তো সবাই জানেন আশীর্বাদ কাকে বলে। এটা হচ্ছে সোনা কাপুর দেওয়া। তো আমি ওখানে কি ড্রেস পরলাম, আমার সব থেকে পছন্দের ড্রেস এইটা। এই ড্রেসটার সাথে মানিয়েছে না সুন্দর? দেখো বাইরে কি সুন্দর বৃষ্টিও পড়ছে। রেডি হয়ে আমি আর মা বেরিয়েও পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ওদের বাড়িতে চলে আসলাম, যেহেতু আমরা আর ওরা একই বাড়িতে থাকতাম আগে। তো এখন ওরা অন্য জায়গায় ঘরে উঠিয়েছে, মানে অন্য বাড়িতে বাড়ি উঠাইছে, এর জন্য এটা আমাদের পুরান বাড়ি হয়ে গেছে। যাই হোক, ওখানে সবাই মিলে কথা বলতেছে। তো ভিতরে ঢুকতেছি না, কারণ এখানে কেউই যাচ্ছে না। এদিকে এক একজন কইরা খাবার নিতেছে, ফল ফলাদি সবকিছু সাজিয়ে তাদের ডেকোরেশন করতেছে, অতিথিদের আপ্যায়ন করতেছে অনেক সুন্দর করে। এদিকে আবার বরণগুলাও সাজিয়ে ফেলতেছে মা কাকিরা, কারণ আশীর্বাদ করতে হবে। আর হিন্দু ধর্মের বিয়ে অনুযায়ী বরণগুলা তো সাজাতেই হবে, এটাই হচ্ছে মঙ্গলের প্রতীক। দেখো সবাই মিলে কত সুন্দর গল্প করতেছে। তোমরা তো সবাই জানো হিন্দু ধর্মের বিয়েতে অনেক নিয়ম কানুন মানা হয়, আশীর্বাদ হতে শুরু করে বিবাহ পর্যন্ত, এবং বিবাহের 10 দিন পর্যন্ত সব বিয়ের নিয়ম কানুন পালা হয়। এও হচ্ছে আমাদের কাকাতো ভাই, ও অনেক 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 ভালো একটা দাদা আমার, সব সময় আমাদের সাপোর্ট করে এবং অনেক অনেক ভালোবাসা দেয়। এখানে দেখো একটা পিচ্চি ঘুমিয়ে আছে, এটা হচ্ছে আমার কাকাতো বোনের ছোট্ট ছেলে। তো আমরা সবাই মিলে খাটে বসে আছি, ওদিকে সবাই গল্প করতেছে। যেহেতু হিন্দু ধর্মের আশীর্বাদ থেকে শুরু করে বিবাহের অনেক আয়োজন, এর জন্য অনেক নিয়ম নীতি মানা হচ্ছে। ওদিকে কাকি এখনো বরণডালা সাজাতে আছে, কারণ অনেকক্ষণ অনেক সময় ধরে বরণডালা সাজাতে হয়। এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। দেখতে দেখতে আমাদের বরণডালাও সাজানো শেষ। ধান দুব্বা ঘর দিয়ে সবকিছু দিয়ে রেখেছে। আর এই মন্দিরটা দেখো কত সুন্দর, তাই না? বরণগুলা না সাজালে বিয়েই মনে হয় না। আমার তো দেখে খুবই আনন্দ লাগতেছে। আর বরণগুলার উপর যদি লাল হলুদ কালারের ডিজাইন করা হয় তাহলে তো অনেক ভালো। এদিকে সবাই মিলে কথাবার্তা বলতেছে। দেখো আমার মার কোলে একটা গুলুমুলু বসে আছে, খুবই সুন্দর দেখতে। এদিকে আমার দিদি রেডি হয়ে এসে পড়েছে, দেখতেই তো পাচ্ছ, পেস্ট কালারের শাড়ি পরা, অনেক সুন্দর লাগতেছে কিন্তু ওকে দেখতে, খুবই সুন্দর লাগতেছে আজকে। এদিকে আবার ঠাকুরমা কি যেন বলতে আছে আমাদের সবাইকে। তো এখন আশীর্বাদ করবে, এর জন্য জায়গা, মানে যেখানে বসে আশীর্বাদ করবে সেইখানে একটু কাজ করতেছে সবাই মিলে গুছিয়ে হাতে হাতে। দেখো সবাই, আমরা সবাই মিলে বসে আছি, কখন আশীর্বাদ করবে। যাক, ভালোই হয়েছে, অনেকদিন ধরে একটু আনন্দ ফুর্তি করতে পারতাছি না। দেখতে দেখতে এদিকে আশীর্বাদও শুরু হয়ে গেছে। আমাদের হিন্দু ধর্মের আশীর্বাদ করতে আসলে কিন্তু অনেক নিয়ম কানুন মেনে, অনেক অনেক লোকের পারমিশন নিয়ে এই শুভ কাজটা শুরু করতে হয়। তো আমার তো দেখতে খুবই ভালো লাগে। এক এক করে সবাই আশীর্বাদ করবে, সবাই মিলে আশীর্বাদ করতে আছে। এখন যেহেতু একটা শুভ কাজ শুরু করতে যাচ্ছে, সবাইকে একটু সবাই আশীর্বাদ না নিয়ে শুভ কাজ করতে হয় না। আর আমাদের হিন্দু ধর্মের বিয়ে কিন্তু অনেক নিয়ম কানুন মানা হয়। এদিকে দেখো সবাই এক এক করে আশীর্বাদ করতেছে। আর দিদির বিয়ের ব্লগটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কিন্তু সাপোর্ট করবেন সবাই। সবাই আমার ভিডিওগুলো আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কিন্তু। এদিকে আবার একটা ঠাকুরমা আশীর্বাদ করা শুরু করেছে। অ্যাকচুয়ালি বিয়ের জন্য আশীর্বাদ করা কিন্তু অনেকক্ষণ হয়, অনেকক্ষণ বসে করতে হয়। তো সবাই এক এক করে মিষ্টি মুখ করাচ্ছে, কারণ শুভ কাজে মিষ্টি মুখ না করালে হয়। দেখো কত সুন্দর লাগতেছে। তো আমি এখানে বসে আছি, কখন ওকে একা পাবো আর কখন ছবি তুলবো। যাই হোক, ফাইনালি আমি ওর ছবি তুলে নিলাম, অনেক সুন্দর লাগতেছে। এবং দিদির গলায় যে নেকলেসটা দেখতে পাচ্ছেন সেইটা ওকে দেওয়া হয়েছে শ্বশুর বাড়ি থেকে। তো মোট মিলিয়ে অনেক সুন্দর লাগতেছে। অনেক ছোটবেলায় দেখছিলাম, অনেক অনেক বড় হয়ে গেছে এখন সবাই। দেখো এই বাচ্চাটা কিছুক্ষণ আগে আমার মার কোলে ছিল, এখন আবার আমার কোলে আসছে, অনেকগুলো অনেক চালাক। তো দেখো সবকিছু শেষ করে দাদা আর দিদি একসাথে বসিয়েছে, তো কত সুন্দর মানিয়েছে না। আমি আবার মাঝখানে বাড়ি এসে পড়লাম, কারণ আমার বাড়ি একটু কাজ আছে, এর জন্য আমি আমার বাড়ি এসে পড়লাম। যাই হোক, আনন্দ তো করতেই হবে। এই কুকুরটার মতো অসহায় কুকুর আমি কোথাও দেখিনি, মনে হচ্ছে আর দিনে একেই নেই। যাই হোক, একটা রুমের ভিতরে এসে পড়লাম, আমরা সবাই মিলে গল্প করতেছি, কিছু বোনেরা মিলে। তো আমরা এখানে ছাদেও এসে বললাম, কিছুক্ষণ কাটিয়ে ঝিরঝির বৃষ্টি পড়ছে, আর আমরা বোনেরা মিলে কিছু ভিডিও নিয়ে নিলাম। যেহেতু আমার গুলোমুলো বোনেরা অনেক সুন্দর, ওদের সাথে কিছু ভিডিও নিয়ে নিলাম বৃষ্টির মাঝখানে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এখানে কিছু ভিডিও নিচ্ছি ঘোড়ার, কিন্তু ছাদটা এত পিছলা ছিল, কারণ অনেক বৃষ্টি হয়েছে, এর জন্য আমি ঠিক মতো ঘুরতে পারি নাই। তো এই ঘোড়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি
ঘোরার পর আমার বোনও ঘুরলো আমার সাথে আমারটা দেখে, কারণ ও না ঘুরলে হয়, ও এত সুন্দর একটা বোন। তবে ওদের সাথে সময় কাটাতে কিন্তু অনেক ভালো লাগে, তাও ওদের প্রতিদিন পাই না, যতটুকু পাই ততটুকুই ভালো লাগে। তো আমরা ঘরে এসে পড়লাম, ঘরে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে বোনেরা মিলে আবারও মজা করলাম, কারণ মজা তো করতেই হবে তাই না। আবার এদিকে বোন ভাবছে যে ওর গলা আমি টিপে ধরবো, এর জন্য ও একটু ভয়ও পেয়ে গেছে, অনেক 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 ভয় পেয়েছে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, এদিকে আবার খাবার রেডি করতেছে, সবাইকে খাবার দেওয়া হবে, বিভিন্ন ধরনের রান্নার কিন্তু আয়োজন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন সবাই। যাই হোক, আমি আমার খাবারের ভিডিওটা নিতে পারলাম না, কারণ তখন কারেন্ট ছিল না। এদিকে ঘরে এসে দেখি কিছু বাচ্চারা খেলাধুলা করছে। আর সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কিন্তু। বাই।